বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আজকের সভার সভাপতি কসবা হাসপাতালের চেয়ারম্যান উপস্থিত মতিঝিল পল্টন সাধারণপুর রমনা এবং হাতিঝিলের আমাদের প্রাণপ্রিয় দেবজিৎ ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই এলাকায় বেসরকারি হাসপাতাল রাসমনু আর হলি ফ্যামিলি ছাড়া ছিল না। আমরা যখন ছোট ছিলাম, এমনকি 80-এর দশকেও ছিল না, 90-এর দশকে 93 ইসলামী ব্যাংক হাসপাতাল প্রতিষ্ঠা লাভ করার পরে আশেপাশে ফার্মেসি এবং হাসপাতালের একটা বিরাট আন্দোলন শুরু হয় এবং রোগীরাও ধানমন্ডি গুলশান এলাকায় না গিয়ে আমাদের মতো সাধারণপুরের অবহেলিত এলাকায় আসতে শুরু করে এবং সেই রোগীরা শুধু ঢাকা শহরে না, সারা দেশে। আলহামদুলিল্লাহ, ইসলামী ব্যাংক হাসপাতালের এই বিশাল জনসমর্থন, পপুলারিটি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের মধ্যে চিকিৎসা সেবার একটি অধীর আগ্রহ তৈরি করেছে এবং মানুষ সেবামুখী হয়েছে। এর আগে হাসপাতাল, সরকারি হাসপাতালগুলো মানুষ মনে করতো, প্রাইভেট ক্লিনিককে মনে করতো একেবারে এটা বড় লোক, ওখানে যাদের অনেক টাকা পয়সা আছে তারাই সেখানে যাবে। আলহামদুলিল্লাহ, এই পরিবেশটা শেষ হয়েছে। আমাদের আশেপাশে অনেকগুলো হাসপাতাল তৈরি হয়ে গেছে এবং কোনো না কোনো ভাবে এই হাসপাতালে যারা ম্যানেজমেন্টে আছে তারা ইসলামী ব্যাংক হাসপাতালের এই সাবেক কর্মকর্তা কর্মচারী ইত্যাদি, ওখানের অভিজ্ঞতা দিয়ে কি করছেন, তারা এই প্রতিষ্ঠানগুলো গড়ে তুলছে। এটা একটা বিশাল অর্জন আমাদের এই জাতির জন্য, বিশাল অর্জন। এবং ইসলামী ব্যাংক হাসপাতালের এবং ইসলামী ব্যাংকের এটি একটি মানব সেবায় বিশাল ক্ষেত্র। আমি এদের পক্ষে নয়, এদের বাস্তবতাটা একটু আজ করছি আপনাদের সামনে। কারণ আমাদের গ্রাসরুট লেভেলের যে আমরা এখনো আমাদের পা যদি বাংলাদেশের মাটিতে না রাখি, ইন্ডিয়ার মাটিতে রাখি অথবা পাকিস্তানের মাটিতে রাখি, তাহলে আমাদের দেশের উন্নয়ন হবে না। ঠিক তেমনি ভাবে আমাদের যাত্রা যেখান থেকে শুরু হয়েছে সেটার কথা যদি আমরা ভুলে যাই, তাইলেও আমাদের কি কৃতজ্ঞতা থাকে না। আর এই কৃতজ্ঞতা না থাকলেই পরে সেবা থাকে না, কৃতজ্ঞতা না থাকলেই সেবা থাকে না। ইতিমধ্যে আপনারা দেখছেন এত পপুলার ইসলামী ব্যাংক হাসপাতাল, তাদের রোগী সংখ্যা কি কমে গেছে, তাদের রোগী সংখ্যা কমে গেছে এবং তারা অনেক ক্ষেত্রে কি করছে, হাবতাস করছে। মাসে মাসে কর্মচারী ডাক্তার তাদের নিয়ে মাসে 2-3 দিন মিটিং করছে কিভাবে বাড়ানো যায়, কিন্তু সেবা না থাকার কারণে তাদের মানও কি হয়েছে, 10 নামতে বাধ্য হয়েছে। অতএব মানুষের সেবার মাধ্যমে মানুষের হাসপাতাল নয়, শুধু সবকিছুর প্রতিষ্ঠা লাভ করে। আমি এই এয়ারকার ম্যানেজমেন্টের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই। তারা যে উদ্দেশ্য নিয়ে হাসপাতালটি প্রতিষ্ঠা করেছে সেটি যেন দুমড়ে মুচড়ে না যায় এবং এটা যেন স্বল্প সময়ের জন্য না হয় এবং আপনারা 50% দেন আর 40% দেন, সেটা যেন বাস্তবতার আলোকে 2 টাকা কম হয়, বেশি। আমরা খুব বেশি দিন আগে না, গত মাসের একটা ঘটনা, প্যান প্যাসিফিক হাসপাতাল ইসলামী হাসপাতালের পাশে একটা আলট্রাসোনোগ্রাম 1200 টাকায় করাইছে আমাদের একজনকে নিয়ে, 1200 টাকা। আমি আশেপাশে ফোন করেছি, ইসলামী ব্যাংকেও খোঁজ নিয়েছি, এই পৌররাতেও খোঁজ নিয়েছি, তারা 1500 টাকা নেয়। তারা 1500 টাকা নেয়, তারাও 40% ডিসকাউন্টে নিচ্ছে, ওই পেন প্যাসিফিকও 40% ডিসকাউন্টে নিচ্ছে। তো ওখানে 1200, তাদের 1500 কেন? এই যে শুভঙ্করের ফাঁকি, এই ফাঁকিটা যদি আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের কি হয়, প্রথমেই ওয়াদা খেলাপ হয়, পাবলিকের মধ্যে একটা গুনাহ করি, কবিরা গুনাহ। দ্বিতীয়ত মানুষের মধ্যে বিশ্বাসটি হারায় থাকে। আর বিশ্বাস যারা হারায় ব্যবসা না, যে কোনো কারণে বিশ্বাস নাই, তো তার সবই শেষ। আমরা ছোটবেলায় একটা গল্প সবাই জানি, স্কুলের টিচার ওটা বলতাম, যে তোর কি শেষ হয়েছে বলে, বিশ্বাস শেষ হয়েছে, তাহলে তোর সবই শেষ হয়ে গেছে। অতএব সবই যে জাতির শেষ হয়ে যায়, সেই জাতির মধ্যে অন্যতম প্রধান জাতি হলো মুসলমান। এদের কোনো বিশ্বাস নেই, এদের কি নাই, কোনো বিশ্বাস নাই। শুরু করে মিথ্যা দিয়া, শেষ করে কি
মিথ্যা দিয়া। অথচ আউযুবিল্লাহ বিসমিল্লাহ ঠিকই আছে, নামাজ কালাম সব ঠিক আছে। আপনি অন্যান্য দেশের ইউরোপিয়ান কান্ট্রি গুলোতে যান, ওরা মিথ্যা কি জিনিস ওরা নাকি জানে না। মিথ্যা কিভাবে বলে সেটা ওরা বলতে শিখে না ছোটবেলা। আর আমরা কিন্তু লিখিত কি করি, সব মিথ্যা বলি। গতকালের পত্রিকায় মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে বাংলাদেশ হলো সারা পৃথিবীতে শান্তির রুল মডেল। কি শান্তির রুল মডেল? যে দেশের রানিং একজন এমপি, যে প্রধানমন্ত্রী রানিং একজন এমপির গোস্ত মাংস টুকরা টুকরা করে কোথায় ফেলে দিছে সেইটাই খুঁজে পাইল না, সেই দেশ যদি শান্তির রুল মডেল হয়, তাহলে পৃথিবীতে অশান্তির দেশ কোনটা? কোনো ইসরায়েলও না, এমনকি ফিলিস্তিনও না। এই হলো মুসলমানের কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুসলমান না? তাহলে আমাদের কি অবস্থা? আমরা কি হ্যাঁ বাইরে না? আমি কিছু রাজনৈতিক কথা বলছি না, কিন্তু আমরা নৈতিক কথা বলছি। আমি কোন রাজনৈতিক সমালোচনা পছন্দ করি না। যে ক্ষমতায় যাবে সেটা জুড়ে যাবে, জুড়েই থাকবে, এটাই স্বাভাবিক। কে জুড়ে যায় এই ক্ষমতায় পৃথিবীতে? একমাত্র আদম আলাইহিস সালাম ক্ষমতায় গেছে জোর ছাড়া। এরপরে প্রত্যেক নবীরও জোর করে ক্ষমতা চালাচ্ছে, পাবলিককে বুঝে ম্যানেজ করে। এর ইতিহাস, এটা হাদিস এবং কোরআনের ভাষা। অতএব জোর ছাড়া কিছুই হবে না। এই জোরটা যেন কি হয়, মাইট ইজ রাইট না হয়, রাইট ইজ রাইট হয়। দিস ইজ দ্য ওয়ে অফ ইসলাম, দিস ইজ দ্য ওয়ে অফ জান্নাহ। রাইট ইজ রাইট, দিস ইজ নট মাইট ইজ রাইট। যারা মাইট ইজ রাইট করে, এরা যত সত্য কথা বলুক, ইউরোপিয়ানরা মিথ্যা কথা বলতে জানে না, এরা কি জানাতে যাবে? প্রশ্ন উঠে না জান্নাতে। এরা আসল জিনিসই বিশ্বাস করে না। সেটা কি? শান্তির জন্য মানুষ বাঁচানো ফরজ। শান্তির জন্য মানুষ মারা ফরজ না বাঁচানো ফরজ? বাঁচানো ফরজ। অথচ তারা মানুষ মারছে। তারা মিথ্যা কথা না বলে কি জান্নাতে যাবে? প্রশ্ন উঠে। একজন নাস্তিক সারা জীবন একটু মিথ্যা কথা বলে, সে যদি সব সত্য বলে, সেই বাদ জান্নাতে যাবে? যাবে। ঠিক তেমনি ভাবে আমার ব্যবসায় আমি যদি বিশ্বাস অর্জন করতে না পারি, আমি যত ভালো মানুষ হই, আমার ব্যবসা কি হবে না? ফ্লপ করবে, ফ্লপ করবে। অতএব আমি ব্যবসা টিকবে এবং সেই ব্যবসাটা ক্ষণস্থায়ী না, স্থায়িত্ব লাভ করবে। আজকে অনেক বড় বড় প্রতিষ্ঠান নিচের দিকে চলে যাচ্ছে, আমরা যেন এই প্রতিষ্ঠানের শুভকামনা করছি। তাদের আজকের আমাদের ইনভাইট করার কারণে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমাদের কেমিস্ট পরিবারের পক্ষ থেকে অত্যন্ত আন্তরিকতার সাথে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তারা তাদের এই প্রতিষ্ঠান আরো ভালো করে পরিচালিত করুক, এটি আমাদের প্রত্যাশা থাকলো। রেজাউল করিম মারুফ ডাক্তার আমাদের ইসলামিক হাসপাতাল থেকে তার জীবনের শুরু, এবং সে এখানে হয়েছে আমি শুনেছি। আমি তারও স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য কামনা করছি, এবং এই প্রতিষ্ঠানের উনি কর্মকর্তা হিসাবে আমি যেহেতু চিনি ওনাকে, সেই কারণে আমি এই প্রতিষ্ঠানের শুভকামনা করছি। আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমার বক্তব্য একটু লম্বা হয়ে গেছে, যেন ক্ষমা চেয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।